আজকে আমরা যে হাদিসটি পড়ব এটি মিশকাত শরীফের 438 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শারহুস সুন্নাহ নামক কিতাব থেকে মিশকাত শরীফে আনা হয়েছে হাদিসটি। হযরত আমিরাহ আল কিন্দি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো খাস বা কিছু লোকের কোনো অন্যায় কর্মের সাজা আল্লাহ তাআলা গোটা জাতিকে দেন না। ইন্নাল্লাহা লা ইউআযযিবুল আম্মাতা বিআমালিল খাসসাতি। কিছু মানুষ অন্যায় কাজে লিপ্ত, তো তাদের এই অন্যায় কাজের সাজা আল্লাহ গোটা জাতিকে সকলকে দিয়ে দেন না। তবে হ্যাঁ, যদি এমন হয় যে এই কিছু লোক যে অন্যায় কাজে লিপ্ত, তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখা, তাদেরকে অসৎ কাজ থেকে দূরে রাখার ক্ষমতা শক্তি তাদের বৃহৎ মানুষদের ছিল, কিন্তু তারা সেই শক্তি কাজে লাগিয়ে এই স্বল্প সংখ্যক লোকদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখেনি, তখন আল্লাহ তাআলা এই স্বল্প সংখ্যক লোকের অন্যায়ের সাজাও গোটা জাতিকে দিয়ে দেন, ব্যাপকভাবে মানুষকে দিয়ে দেন। হাত্তা ইয়ারাউল মুনকারা বাইনা যহরানিহিম ওয়া হুম কাদিরুন আলা আন ইয়ানকিরু। তাদের শক্তি আছে, সামর্থ্য আছে এই স্বল্প সংখ্যক লোকদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখার। ফালা ইউনকিরু, কিন্তু তারা বিরত রাখেনি, অন্যায় কাজটা বন্ধ করার জন্য তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি। যদি এমনটা তারা করে, ফাইজা ফাআলু যালিকা আযাবাল্লাহুল আম্মাতা ওয়াল খাসসাতা, যদি এমনটা হয় তখন আল্লাহ তাআলা এই অন্যায় কাজের সাজা যারা অন্যায় কাজে লিপ্ত তাদের উপর যেমন দেন, অন্যায় কাজের সাজাটা ওদেরকেও দিয়ে দেন যারা এতে লিপ্ত না কিন্তু অসৎ কাজের নিষেধ করেনি। পাশাপাশি আরেকটি হাদিস আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফে রয়েছে, মিশকাত শরীফের 437 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, কোনো ব্যক্তি কোনো জাতির মধ্যে খারাপ কাজ করছে, এক ব্যক্তি বা কয়েকজন কতিপয় ব্যক্তি কোনো অন্যায় কাজে লিপ্ত, গোটা জাতি সে অন্যায় কাজে লিপ্ত না, কিন্তু গোটা জাতি ইচ্ছা করলে সে অন্যায় কাজটি বন্ধ করতে পারে, কিন্তু তারা পদক্ষেপ নিয়ে সেই স্বল্প সংখ্যক লোকের অন্যায় কাজটাকে বাধা দিয়ে সেটাকে বন্ধ করেনি। আল্লাহ রসুল বললেন, ইল্লা আসাবাহুমুল্লাহু মিনহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু। অন্যায় কাজে বাধা না দেওয়ার কারণে গোটা জাতির উপর আল্লাহ তাআলা আযাব পাঠিয়ে দিবেন তাদের মৃত্যুর আগে আগে, অর্থাৎ এই পৃথিবীতে, এই দুনিয়াতেই তারা সে অন্যায় কাজ থেকে বাধা না দেওয়ার সাজা ভোগ করবে। সুপ্রিয় দর্শক, অন্যায় কাজে লিপ্ত হওয়া এটা যেমন অন্যায়, যাদের ক্ষমতা আছে অন্যায় কাজে বাধা প্রদান করার, তারাও যদি বাধা প্রদান না করে সেটাও অন্যায়, এবং লিপ্ত ব্যক্তি, বাধা না প্রদান করা ব্যক্তি, সবাই অন্যায় কাজের সাজা ভোগ করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে সকল প্রকারের গুনাহ থেকে, অন্যায় নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। পাশাপাশি কোনো বিশেষ গোষ্ঠী যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয়, সকলে মিলে যেন সে অন্যায় কাজ থেকে আমরা তাদেরকে বিরত রাখি, সে অন্যায় কাজে বাধা প্রদান করি, আল্লাহর আযাব থেকে যেন আমরা সকলে বেঁচে যাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।